ওই যে উপরে পাহাড়টা ফেটে আমার রসুলকে জায়গা করে দিয়েছিলেন, সেই পাহাড়কে নবী চিনছে, আমরা চিনলাম না। এই যে সেই গেট যেখান দিয়ে আমার নবীকে সাহাবীরা উঠিয়েছিলেন, এই যে সেই গেট, এখান থেকে নবীকে আস্তে 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 করে সাহাবীরা ঘাড়ে করে সর্বপ্রথম ওখানে উঠানো হয়। এরপরে এই গর্তের ভিতরে রাসূল সাল্লামকে পাহাড় ফেটে, দেখেন পুরা পাহাড়টা কোথাও ফাটা পাবেন না, শুধু এই জায়গাটা ফাটা পাবেন। আমার রসুলের প্রেম যাদের অন্তরে আছে ইনশাআল্লাহ তাআলা তারা দেখুন, আর আমি গুনাহগারের জন্য দোয়া করুন। আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, পাহাড়টা দেখুন। রোজা অবস্থায় আসছি, আলহামদুলিল্লাহ রোজা অবস্থায় আসছি, অনেক কষ্ট করে এসছি, কারণ সবাই উহুদের ময়দানটা দেখে, কিন্তু নবীর সেই রক্ত মাখা পাহাড়টা কেউ দেখে না। এদি সেই পাহাড়, যেই পাহাড়ে আমি 2013 সালে, আল্লাহ শুকুর 2009 সালে 2004 সালে আমি ওই গর্তে উঠেছিলাম। এটার ভিতরে এখনো পর্যন্ত আমি যখন আমার জীবনে প্রথম 2004 সালে এটা ওপেন ছিল, ওঠার জন্য ওপেন ছিল, উঠতে অনেক কষ্ট, তারপর উঠছিলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ উঠাইছিলেন, এখন তো তার কাটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, উঠতে নিষেধ। ইচ্ছা করলে আমরা উঠতে পারি, কিন্তু পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে, এই জন্য এত রিস্ক নিয়ে উঠবো না রোজা অবস্থায়। আজকে 31শে মার্চ, আজকে 31শে মার্চ আপনাদেরকে নিয়ে আসলাম সেই পাহাড়ের কাছে, একবারে পাহাড়ের কাছে নিয়ে আসলাম। ওই যে সেই গর্তটা আপনারা দেখে নেন, যে গর্তটা দেখলে নবীর ইশক আপনার অন্তরে জাগ্রত হবে। আমি 2009 সালে আল্লাহ শুকরিয়া এখান দিয়ে উঠে উঠে ওই গুহায় উঠছিলাম। এখনো পর্যন্ত ওখানে বসলে মনে হয় একটা অন্যরকম খুশবু। আর আপনারা দেখুন, এদিকে আসুন, ঠিক এই গর্তে বসে আমার রসুল হেরেমের ওই দরজাটা দেখা যায়। একবার সে বাবে উহুদ, এখানে সে ইব্রাহিম মসজিদে নববীর এখানে বসলে একবারে সরাসরি মসজিদে নববীর গেটটা দেখা যায়। অর্থাৎ জুম করে একটু দেখাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে মসজিদে উহুদ, আপনারা দেখুন আলহামদুলিল্লাহ, একবারে মসজিদের উহুদ, বাবে উহুদ, মসজিদে নববীর সোজা এই গর্তটা। আমার নবী এখানে বসে বসে কাঁদতেছিলেন আর বলতেছিলেন ওই জাতির কেমনে কল্যাণ হয় যে জাতি তার নবীর কপালকে ফাটিয়ে দিলেন। সেই গর্ত আপনারা দেখেন, উপরের থেকে পাহাড়টা ফেটে আমার নবীকে পাহাড়ে চিনে জায়গা করে দিয়েছিল। কিন্তু আমরা মুসলমান, আমরা নবীর অন্তরে জায়গা দিতে পারলাম না, আমরা বিশ্ব হাবিবকে জায়গা দিতে পারলাম না, বিশ্ব নবীকে আমরা অন্তরে জায়গা দিতে পারলাম না, কিন্তু পাহাড় নবীকে জায়গা করে দিয়েছিলেন। দেখেন এই পাহাড়ের পাশ দিয়ে অনেক কবুতর এই পাহাড়ের গুহাটাকে ভালোবেসে এখানে বসে থাকে। হয়তো রোজা অবস্থা আজকে 31শে মার্চ 2023 আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করলাম, অন্য কোন উদ্দেশ্য নয়। যারা এখানে আসতে পারেন নাই, যারা আসার চেষ্টাও করেন নাই, তারা দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন জীবনে একবার হলেও আমার সে রক্তে গড়া আমার নবীর প্রিয় হাবিবের রক্ত যে পাহাড়ে লেগেছিলেন, এই পাহাড়টা ঘুরে আসার তৌফিক আল্লাহ দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।